বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব, সেটা রাইস কুকারে কিভাবে মাছ রান্না করা যায়। চলুন দেখে আসি। রাইস কুকারে মাছ রান্না করার জন্য আমি এখানে মাছ নিয়েছি, রান্নার রেগুলার তেল নিয়েছি, কিছু মশলা আমি সাজিয়ে নিয়েছি, যেমন জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, মরিচ, টমেটো, আদা, রসুন। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করব। যেহেতু আমি গোটা রসুন, আদা ব্যবহার করছি, তাই আপনাদের কাছে আদা রসুন পেস্ট থাকলে আপনারা ওটাই ব্যবহার করতে পারেন। তার আগে আমি কিছু পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, মরিচ কুচি আলাদা করে রেখে দেবো। এগুলো আমি আস্ত ব্যবহার করব, কারণ এখন যে টমেটোগুলো এগুলো রান্না করার সময় গলে না, শক্ত হয়ে গোটা গোটা থেকে যায়, এই কারণে পেস্টটা করা। এগুলো একদম মিহি করে পেস্ট করে নেবেন, যাতে কোনো আস্ত না থাকে। দেখুন আমি কত সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এই পেস্ট আমি একটা বাটিতে নিয়ে নেব। চলে যাবো রান্না করতে। রাইস কুকারটা বসিয়ে দিলাম। রাইস কুকারে আমি রেগুলার রান্নার তেলে ইউজ করবো। আপনারা চাইলে সরিষার তেল দিয়ে রান্নাটা করতে পারেন। প্রতিদিনের রান্না রেগুলার তেল ইউজ করলাম। 3 টেবিল চামচের মতো তেল ইউজ করলাম। যেহেতু কাঁচা মাছে রান্না করবো, কোনো প্রকার বাজে না, তাই তেলটা একটু কম ইউজ করবো। পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিলাম লাল করে। তারপর আমি পেস্টগুলো দিয়ে দিলাম, আদা, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে একটু কাঁচা গন্ধ যাওয়া অবধি মশলাটা কষিয়ে নিলাম। রাইস কুকারটা অফ করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখবো। রাইস কুকার যেহেতু গরমে থাকে, এই জন্য মশলাটা কষানো হয়ে যাবে। এবার আমি 1 কাপ পানি দিব, দিয়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। ওখান থেকে আমি ভাজা জিরা গুঁড়াগুলো আলাদা করে রেখে দেবো, আর লবণ যেটুকু লাগবে ওইটুকু ইউজ করবো। সাজানোর জন্য আমি লবণ দিচ্ছি, সবগুলো দেওয়ার দরকার নেই। রাইস কুকার যেহেতু নিচ থেকে বন্ধ হয়ে যায়, হলুদ দিয়ে দেবো। তার উপর আমি মাছগুলোকে বসিয়ে দেবো, যাতে সবগুলো মাছের সাথে মশলা সমানভাবে লাগে। মাছটা আমি পাত্রে উপরে বসিয়ে দিলে মাছ নিচে লেগে যাওয়ার আশঙ্কা থাকে, তাই আমি মশলাটাকে নিচে দিলাম। মাছগুলো আমি কিছু ডিমও ব্যবহার করলাম এটার সাথে। বসিয়ে দিয়ে আমি 5 মিনিটের মতো রাখবো। তারপর চুলাটা অন করে আমি আবার এগুলোকে একটু নাড়াচাড়া করে কিছু পানি অ্যাড করে দেব। এভাবে দিয়েছি যাতে মাছে পানি থাকলে ওগুলো বের হয়েছে, এই জন্য 5 মিনিট এভাবে মাছগুলো বসিয়ে রাইস কুকারের উপর রাখলাম। এবার আমি 1.5 কাপ পানি দেবো, যতটুকু পানি লাগে। রাইস কুকারে কিন্তু অতটা পানি লাগে না রান্নার, কম পানি ব্যবহার করবেন। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে আমি মশলাকে একটু উল্টে দেবো। হালকা হাতে নাড়াচাড়া করবেন যাতে
নিচে লেগে না যায়। এবার আমি আমার ভাজা জিরা গুঁড়োগুলো এখানে দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট রান্না করবো। আর রান্না করা লাগবে না, এটা শেষ পর্যায়ে মাছের। 5 মিনিট রান্না করার পরে আমার মাছটা এই পর্যায়ে অনেক সুন্দর কালার আসছে, স্বাদও ভালো হয়েছে, খেতে ভালো লাগে। এবার আমি কাঁচামরিচ 5 মিনিট রেখে মশলা দিয়ে একটা পাত্রে নিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত।